আসসালামু আলাইকুম। আরডিএস টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ওয়াইফাই হ্যাকিং বা ওয়াইফাই ইভিল টুইন বা ডিঅথর যে অপশনগুলো আছে সেটা আমরা কিভাবে ব্যবহার করব এবং কিভাবে ইউজ করব। তো ওয়াইফাই ইভিল টুইন বা ওয়াইফাই ডিঅথর বা ওয়াইফাই হ্যাকিং যে জিনিসগুলো আছে সেগুলোর জন্য কিছু স্পেসিফিক ডিভাইস প্রয়োজন হয়। তো তার মধ্যে একটা আমার কাছে আছে সেটা হচ্ছে নোড এমসিও বোর্ড। তো এই নোড এমসিও বোর্ডের মাধ্যমে আমরা ওয়াইফাই পাসওয়ার্ড ক্যাপচার বা ওয়াইফাই যে জিনিসগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি এটার মাধ্যমে প্রোগ্রামারটার মাধ্যমে নোড এমসিও বোর্ডটার মাধ্যমে। তো এটার জন্য আমাদের ২ টা জিনিস লাগবে। প্রথমত আমাদের একটা ইন্টারনেট সংযোগ তো লাগবেই মাস্ট। দেন আমাদের লাগবে হচ্ছে Arduino IDE সফটওয়্যার। দেন আমাদের একটা এই ডিওথো ওয়াইফাই ডিওথোর যে কোড আছে সে কোডটা লাগবে এবং আমাদের Arduino সফটওয়্যার আমার কম্পিউটার স্ক্রিনে আসার পরে এখানে আমরা আমাদের Arduino IDE যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা ১ম এ ডাউনলোড করতে হবে। তো সেটা ডাউনলোড করার জন্য আমি চলে এসেছি Google Chrome ব্রাউজার। আপনারা যেকোনো ব্রাউজার ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আমি আমার ব্রাউজারে চলে আসছি। তো ব্রাউজারে চলে আসার পরে এখানে আমরা সার্চ দিব Arduino IDE। Arduino ১ম যে লিঙ্কটা আছে সেই ওয়েবসাইটটা আমরা ওপেন করব। তো এখানে সফটওয়্যারটা ওপেন হচ্ছে। তো সফটওয়্যারটা ওপেন হওয়ার পরে এখানে আমরা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি Arduino IDE 2.3.4 ভার্সন যে সফটওয়্যারটা আছে এটা। তো এটার পাশেই আছে ডাউনলোড অপশন। তো এখান থেকে উইন্ডোজ আছে, লিনাক্স আছে, ম্যাক ওএস আছে। প্ল্যাটফর্ম ইউজ করেন, যদি ম্যাক ইউজ করেন তাহলে ম্যাকের ভার্সনটা ডাউনলোড করবেন, লিনাক্স ইউজ করলে লিনাক্স আর উইন্ডোজের জন্য উইন্ডোজ। তো এখানে ক্লিক করলেই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। তো আমার যেহেতু সফটওয়্যারটি ডাউনলোড করা আছে সেজন্য আমি আর ডাউনলোড করছি না। তো চলুন চলে যাই এই সফটওয়্যারটি। তো সফটওয়্যারটি ডাউনলোড করার পরে আপনারা সচরাচর যেরকম সফটওয়্যার ইনস্টল করেন সেটার মতোই একই প্রসেসে এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তো সেটা আমি দেখাচ্ছি না। তো এখন আমাদের চলে যেতে হবে Arduino সফটওয়্যারটাকে আমাদের এই বোর্ডের জন্য এই বোর্ডের যে ফাইলগুলো আছে, লাইব্রেরিগুলো আছে, এই লাইব্রেরিগুলো আমাদের আগে Arduino সফটওয়্যারে সেটিং করতে হবে। তো সেটার জন্য আমরা এখান থেকে Arduino সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার পরে এখানে আমাদের একটা লাইব্রেরি ইনস্টল করতে হবে ESP8266 যে আইডি আছে। ওকে। তো সেটার জন্য আমরা এখন বোর্ডটাকে সেটআপ করব। এই বোর্ডটাকে আমাদের সেটআপ করতে হবে। তো আমার কাছে যে বোর্ডটা আছে এটা হচ্ছে মডেল হচ্ছে ESP8266। এই মডেলের যে নোড এমসি বোর্ডটা আছে সেটা আমার কাছে আছে। তো তার জন্য আমরা এখানে একটা লাইব্রেরি ইনস্টল করব। সেই লাইব্রেরিটা কিভাবে ইনস্টল করব? তো প্রথমে আমাদের লাইব্রেরি যে ডাউনলোড বা সিডিএন লিংক আছে সেটা আমাদেরকে এখানে সেট করতে হবে। তো সেট করার জন্য আমি আবার ব্রাউজারে চলে যাচ্ছি। তো ব্রাউজারে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা দেব হচ্ছে ESP ESP8266 বোর্ড ম্যানেজার যে লেখাটা আছে এরকমভাবে সার্চ করলেই নেটে এটা যে বোর্ড ম্যানেজার বা লাইব্রেরি আছে সেই লাইব্রেরিগুলা এখানে চলে আসবে। আমরা এখান থেকে Arduino ফোরাম যে অপশনটা ওয়েবসাইটটা আছে arduino.cc ডেভেলপমেন্ট কিট আমরা এইখান থেকে এই সিডিএন লাইব্রেরিটা ডাউনলোড করব। ESP8266 স্টেবল প্যাকেজ ESP index.json আমরা এই ফাইল লিঙ্কটা এখান থেকে কপি করব। তো এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করব। লিঙ্ক করার পরে এখানে আমরা আমাদের যে Arduino সফটওয়্যার আছে সেই Arduino সফটওয়্যারে ব্যাক করব। তো Arduino সফটওয়্যারে ব্যাক করার পরে এখানে আমাদের ফাইলে যেতে হবে। ফাইল থেকে প্রেফারেন্স এ যাওয়ার পরে আমরা নিচে একটু স্ক্রল করব। নিচে একটা অপশন আছে এডিশনাল বোর্ড ম্যানেজার। তো এখান থেকে আমরা এটা কেটে দিচ্ছি। তো এডিশনাল বোর্ড ম্যানেজার যে আমাদের এখান থেকে এই লিঙ্কটা পেস্ট করতে হবে ESP8266 এই লিঙ্ক পরে ওকেতে ক্লিক করার পরে আমরা দেন এখানে আমাদের কিছু প্যাকেজ আছে। প্যাকেজগুলো এখানে ডাউনলোড হবে। তো ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে এখন আমাদেরকে যেতে হবে টুলস এ থেকে আমাদের বোর্ড ম্যানেজারে যেতে হবে। আ এখানে আমাদের বোর্ড আছে। বোর্ডের থেকে আমরা বোর্ড ম্যানেজারে যাব। বোর্ড ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে আমরা সার্চ করব ESP8266 মডেলের যে লাইব্রেরি আছে, বোর্ড ম্যানেজার আছে, সেই বোর্ড ম্যানেজারটা আমরা এখান থেকে ইনস্টল করব। তো আমরা লিখে দিচ্ছি ESP সরি ESP এই যে 8266 অর্থাৎ যে বোর্ডটা আছে এটা আমরা ইনস্টল করব। তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। তার জন্য আমি
আর ইনস্টল করে দেখাচ্ছি না। তো আমার এখানে রিমুভ দেখাচ্ছে যে এরকম উপরে যে ইনস্টল লেখাটা দেখাচ্ছে, এরকম ইনস্টল লেখাটা দেখাবে। আর আমার এখানে ইনস্টল করা আছে, তার জন্য আমি আর এখানে ইনস্টল করছি না। তো তারপরে আমরা এখান থেকে কি করব? তো আমাদের বোর্ড ম্যানেজার বোর্ড সেটিং করা শেষ। তো আমরা এখানে আমাদের কম্পিউটারের সাথে আমার যে নোড এমসি বোর্ডটা আছে সেটা ইউএসবি কেবলের মাধ্যমে অ্যাটাচ করব এখান থেকে। তো আমি অ্যাটাচ করে নিচ্ছি। তো অ্যাটাচ করে নেওয়ার সাথে, সাথে আমরা এখানে একটা বাটন আছে প্লাস বাটন। প্লাস বাটনটা ক্লিক করব। প্লাস বাটনটা ক্লিক করার পরে এখানে আমাদের যে অপশন আছে অ্যাডাপ্ট ফেদার কমফোর্ট 3, এটা আপনার সিলেক্ট করা আছে। তো আপনাদেরও কিছুই সিলেক্ট করা থাকবে না, এরকম অবস্থা থাকবে। তো এরকম অবস্থা থাকার জন্য কি করবেন আপনারা? প্রথমে এখানে কম্পিউটার যে আমরা যে ইউএসবিটা প্রবেশ করেছি বা আমাদের নোড এমসি বোর্ডটাতে কানেক্ট করছি, তো এটা কম 3 সিরিয়াল পোর্টের মাধ্যমে কানেক্ট হয়েছে। এজন্য এটা কম সিরিয়াল পোর্ট ইউএসবি এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে অ্যাডাফোর্ট। এখান থেকে আমরা সিলেক্ট করব অ্যাডাফোর্ট। আমরা অ্যাডাফ্রুট ফিডার HUZZAS ESP8266 এই মডেলটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমাদের যে ওয়াইফাই ডিঅথর যে কোডটা আছে সেই কোডটা আমরা এখান থেকে ডাউনলোড করব। তো আমরা এখানে লিখব হচ্ছে ডেবিল টুইন নোড এমসিইউ বোর্ড নোড এমসিইউ বোর্ড টেবিল টুইন লিখে সার্চ দিলাম। তো এখানে প্রথম যে অপশনটা আছে ডেবিল টুইন নোড এমসিইউ, আমরা এটাতে ক্লিক করব। এই ওয়েবসাইটে গিটহাবের। তো সেইখান থেকে আমরা এসআরসি সোর্স ফাইল ডেবিল টুইন নোড এমসিইউ বোর্ডটায় এই ফোল্ডারটা ওপেন করব। এই ফোল্ডার ওপেন করার পরে এখান থেকে আমরা এই ফোল্ডারটা ডাউনলোড করে নিচ্ছি। তো এটা ডাউনলোড করে নিব, ডেবিল টুইন নোড এমসিইউ এই অপশনটা ডাউনলোড করে নিলেই হবে। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। আমার ডেস্কটপে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন ডেবিল টুইন এটা। তো এই অপশনটা এই ফোল্ডারে যদি কেউ খুঁজে না পান বা এই কোডটা যদি কেউ খুঁজে না পান, তাহলে আমার কমেন্টে নক করবেন। একটা জিমেইল অ্যাড্রেস প্রোভাইড করবেন, আমি জিমেইল অ্যাড্রেসে এই ফোল্ডারটা আপনাকে সেন্ড করে দেব, সমস্যা নেই। তো এটা কিভাবে ওপেন করবেন? তো এটা ওপেন করার পরে এখান থেকে আমরা ফাইল থেকে ওপেনে ক্লিক করব। ওপেন। দেন আমরা চলে যাব হচ্ছে আমাদের ডেস্কটপে, যেটাকে আমরা এই ফাইলটা রেখেছি। তো এখানে আমরা ডি ডেবিল টুইন ESP8266 মেইন এই ফাইলটা ওপেন করব। এখান থেকে এই ফোল্ডারটা ওপেন করব। তো ফোল্ডারটা ওপেন করার পরে এখানে আমরা এই যে ESP8266 ডেবিল টুইন ডিভোরশিপ BD.in অন করব। তো এটা ওপেন করার জন্য আমরা নতুন একটা উইন্ডোতে ওপেন হবে। তো এটা ওপেন হয়েছে। তো এটা ওপেন হচ্ছে। তো এখানে আমাদের যে স্কেচটা আছে আরডুইনো বাই ডেবিল টুইন বা আরডুইনো ওয়াইফাই হ্যাকিং যে কোডগুলো আছে সেই কোডগুলো এই জায়গাতে শো করছে। তো এখানে আমরা দেখি যে আসলে কি বলা হয়েছে। তো এখন আমরা এটাকে কম্পাইল দিব। এখান থেকে কম্পাইল দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার স্কেচটা হচ্ছে, তো যদি কোনো সমস্যা থাকে তাহলে কম্পাইলিং এ একটা এরর দিবে বা এররের মাধ্যমে জানিয়ে দিবে যেটা সমস্যা আছে প্রোগ্রামে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল। তো আমার আমার যে স্কেচটা আছে এই স্কেচটা সঠিকভাবে রান করছে, এটাতে কোনো সমস্যা নাই। তো এখান থেকে আমি এটা আপলোড করতে পারবো। এই টিক চিহ্ন বা কম্পাইলিং এর অপশনের পাশে যে একটা অপশন আছে আপলোড বাটন, এই আপলোড বাটন আমরা ক্লিক করব। জাস্ট আপলোড বাটন ক্লিক করলে কম্পাইলিং স্কেচ দেখাচ্ছে। কম্পাইলিং এর পরে এটা আমাদের বোর্ডের যে আছে বোর্ডে রাইট করে দিবে। নোড এমসি বোর্ডটা আছে, এই নোড এমসি বোর্ডের ভিতরে প্রোগ্রামটা করে দিবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন রাইটিং করা হচ্ছে এবং এখানে নোড এমসি বোর্ডে যে একটা এলইডি আছে সেই এলইডিটা ব্লিঙ্ক করছে। তো এই এলইডি ব্লিঙ্ক করা মানে হচ্ছে যে এটা এখন প্রোগ্রাম করা হচ্ছে বা প্রোগ্রাম এটার ভিতরে প্রবেশ করছে, এরকম কিছু বোঝাচ্ছে। বা প্রোগ্রাম রাইটিং করা হচ্ছে এটার মাধ্যমে, এই এলইডির মাধ্যমে বোঝায়। তো এখানে আমাদের রাইটিং করা শেষ বা প্রোগ্রাম আপলোডিং করা ডাউন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখানে নিচে একটা লেখা আছে লিভিং হার্ড রিসেটিং বায়া আরটিএস পিন। তো আরটিএস পিন বলতে এখানে একটা অপশন আছে রিসেট পিন। এটার এক পাশে আছে প্লাস পিন, আরেক প্লাস বাটন, আরেক পাশে আছে রিসেট বাটন। তো এটাকে আমরা প্রথমে একবার এই রিসেট বাটন চেপে
কম্পিউটার থেকে আনপ্লাগ করে নিব। তো এটা আমাদের প্রোগ্রাম করা ওকে হয়ে গেছে। তো এখন এটাকে আমরা আবার জাস্ট পাওয়ার দেওয়ার জন্য আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করব। তো এটা পাওয়ার দেওয়ার সাথে, সাথে এখানে আমাদের একটা ওয়াইফাই শো করবেন, নতুন একটা ওয়াইফাই শো করবে। তো এখানে আমরা, তো এটা হচ্ছে আমাদের এই যে ডেবিল টিন অপশনটা, এটা হচ্ছে আমাদের নোড এমসি বোর্ডের ওয়াইফাই। তো আমরা এটাতে কানেক্ট করব। কানেক্ট এটাতে, তো এখানে ওয়াইফাইটা দেখাবে। এটা পাসওয়ার্ড আছে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ পর্যন্ত এই পাসওয়ার্ডটা। ও এটার মাধ্যমে এখন দেখা যায় কিভাবে কি করা যায়। তো এটা আমরা যখন এখানে ওয়াইফাই কানেক্ট করব তখন আমাদের, তো এখানে আমরা ব্রাউজারে লিখবো এমএস কানেকশন টেস্ট কম রিডাইরেক্ট এই ইউআরএলটা লিখলে আমাদের যে ইউএসপি বোর্ডের যে অপশনটা আছে সেটা আমরা এখানে, মানে ওয়েব ইন্টারফেসটা আছে সেই ওয়েব ইন্টারফেসটা আমরা এখানে দেখতে পাবো। তো এখানে ৩টা ওয়াইফাই, আমার ৩টা ওয়াইফাই নেটওয়ার্ক এখানে শো করছে। একটা হচ্ছে নবীর স্মার্ট লাইফ 50C3 আর রেডমি নোট 10। এটা হচ্ছে আমাদের যে আমার যেই ডিভাইসটা আছে বা যেটার মাধ্যমে আমি এখন ইন্টারনেট ব্যবহার করছি, রেডমি নোট 10। এটা হচ্ছে আমার একটা পার্সোনাল ডিভাইস। তো আমি আমার পার্সোনাল ডিভাইসেই এটা জিনিসটা চেক করব। তো এটা অন্য কারো ওয়াইফাইতে অ্যাটাক করা দণ্ডনীয় অপরাধ। তো আপনারা যেটাই করেন শুধু সাবধানতার সাথে করবেন, এবং এটা শুধু এই ভিডিওটা শুধু লার্নিং পারপোজে তৈরি করা হচ্ছে, কারো ক্ষতি করার জন্য নয়। তো রেডমি নোট 10 এটা যেহেতু আমার পার্সোনাল ওয়াইফাই বা পার্সোনাল অ্যাক্সেস পয়েন্ট, তো সেটার জন্য আমি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে সামনে এখন রেডমি নোট 10 দেখতে পাচ্ছেন যে সিলেক্টেড লেখা আসছে। তো এখানে আমি ২ টা অপশন আছে, ডি অথেন ডি-অথেন্টিং এবং ইভিল টুইন। তো ডি-অথেন্টিং মানে হচ্ছে আমি যদি এটাকে ওপেন করি, ডি-অথেন্টিং তাহলে আমার এখানে যে ওয়াইফাইটা আছে সেই ওয়াইফাই পাশে আমাকে ২ টা রেডমি নোট 10 দেখাবে। তো ২ টা রেডমি নোট 10 দেখাবে এবং আমি যেকোনো একটাতে ক্লিক করলে আমাকে পাসওয়ার্ড দেওয়ার মতো একটা অপশন দিবে, দেয়া পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করার জন্য। তো আমাদের এটা যে আছে Redmi Note 10 এটা কিন্তু সিলেক্টেড অবস্থায় আছে। এখন আমরা স্টার্ট টেবিল টুইন, একটা ইবিল টুইন চালু করব। তো ইবিল টুইন সার্চ করার জন্য আমরা স্টার্ট টেবিল টুইনে ক্লিক করলাম। তো এটা একটু সময় নিচ্ছে, দেন কানেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে অপশনটা আছে সেটা মানে ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো ওয়াইফাই Redmi Note 10 যে অপশনটা আছে এখানে কিন্তু ২ টা অপশন, ২ টা নেটওয়ার্ক শো করছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আ built in এর কাজটা কি? তো ওয়াইফাইতে চলে যাব। ওয়াইফাইতে চলে যাওয়ার পরে এখানে আমরা Redmi Note 10 একটা তো আমার মোবাইল ডিভাইস এটার সাথে কানেক্ট হয়ে রয়েছে। দেন শো এভেইলেবল নেটওয়ার্ক। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ২ টা ওয়াইফাই কিন্তু আমার এখানে শো করতেছে। তো এটা এই আমি ডাবল ডিসপ্লে ব্যবহার করার কারণে আমার ওয়াইফাই অপশনটা এখানে দেখাচ্ছে না। তো সেটাকে আমরা দেখার জন্য আপনাদেরকে আমি একটা স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে Redmi Note 10 একটা আছে এবং Redmi Note 10 নিচে আরেকটা ওয়াইফাই শো করছে Redmi Note 10। তো উপরেরটা হচ্ছে আমাদের যে অরিজিনাল ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট সেটা, এবং নিচেরটা হচ্ছে আমাদের নোড এমসিইউ দ্বারা যেটা আমরা এখন তৈরি করলাম সেই বিল্ট ইন, যেটাতে দিয়ে ওয়াইফাইটা তৈরি করলাম সেটা। তো এটাতে যদি আমি ক্লিক করে পাসওয়ার্ড দিই তখন এই পাসওয়ার্ডটা কিন্তু আমার নোড এমসিইউ বোর্ডের মাধ্যমে স্টোর হয়ে যাবে। তো দেখা দেখা যাক আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। এই বিল্ট ইন দ্বারা যে অপশনটাতে আমি ক্লিক করলাম, তো সেটাকে আমি এখন কানেক্ট করছি বিল্ট ইন এর মাধ্যমে। পরবর্তীতে আমরা এখানে একটা পাসওয়ার্ড দেব। যদি আমি এখানে পাসওয়ার্ড দেই ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮। তো এটা হচ্ছে আমাদের ফোনের যে ওয়াইফাই আছে সেটার পাসওয়ার্ড। তো এখন আমি ক্লিক করলাম। তো আপডেটিং প্লিজ ওয়েট লেখা আসছে। দেখা যাক কি হয় পরবর্তীতে। এখন এই পাসওয়ার্ডটা আমার ওয়াইফাই এর সাথে যদি ম্যাচিং হয় তাহলে আমার এই পাসওয়ার্ডটা নোড এমসি বোর্ডে স্টোর হয়ে যাবে। তো সেখান থেকে আমরা পাসওয়ার্ডটা দেখতে পারবো। তো এখানে পাসওয়ার্ডটা আপডেটিং হচ্ছে। যদি পাসওয়ার্ডটা সঠিক হয় দেন আমাদের এই পাসওয়ার্ডটা সেভ হবে। অন্যথায় কিন্তু আমাদের এই পাসওয়ার্ডটা সেভ হবে না। যদি সঠিক পাসওয়ার্ড হয় তাহলে আমাদের স্টোর হবে পাসওয়ার্ড, আর জন্য অন্যথায় হবে না। তো এটা আমাদের যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাই এর সাথে কানেক্টেড হয়ে গেছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি গুড পাসওয়ার্ড। তার মানে আমাদের পাসওয়ার্ডটা সঠিক হচ্ছে এবং পাসওয়ার্ডটা ঠিক আছে। তো সেটার জন্য এখন আমরা কি করব?
এবং এই পাসওয়ার্ডটা আমরা দেখার জন্য চলে যাব হচ্ছে আমাদের তো এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি সাকসেসফুলি গট পাসওয়ার্ড ফর Redmi Note 10 পাসওয়ার্ড ইজ 1234567 তো এইভাবেই আমরা একটা ই-বিল্টিং এর মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পারি এবং ওয়াইফাই ডি-অথেন্টিক এর মাধ্যমে আমরা পাসওয়ার্ডগুলা এভাবে বের করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যাতে করে আপনাদের জন্য আরো নতুন টেকনিক্যাল বা কম্পিউটার রিলেটেড টেকনোলজি সম্পর্কে যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সামনে আরো বেশি ভিডিও উপস্থাপন করতে পারি।